This video is made for education purpose only. রিলায়েন্স কোম্পানিতে এই মুহূর্তে বাড়িতে বসে চাকরির সুযোগ রয়েছে। তোমরা যদি 8 পাস করে থাকো এবং বাংলা ভাষায় রিলায়েন্স কোম্পানিতে চাকরি করতে চাও তো তোমাদের জন্য খুব দারুণ সুযোগ রয়েছে। কিভাবে আবেদন করবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, জিও কিন্তু রিলায়েন্স কোম্পানির একটা পার্ট। রিলায়েন্স কোম্পানিতে কিন্তু প্রচুর ধরনের কিন্তু সার্ভিস রয়েছে, যেমন টেলিকম সার্ভিস রয়েছে, সেরকমই রয়েছে তোমাদের বিভিন্ন ধরনের জিও মার্ট সার্ভিস। তোমরা দেখেছো বিভিন্ন ধরনের অর্ডার আমরা করি। শপিং সার্ভিস রয়েছে, তাদের বিভিন্ন ধরনের জিও আর স্টোর রয়েছে। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, ফাইন্যান্স ইন্ডাস্ট্রি রয়েছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, যেখানে বাড়ি বসে তোমরা কিন্তু কাজের সুযোগ পাবে। আর রিলায়েন্স বা মুকেশ আম্বানির এই কোম্পানি, রিলায়েন্স কোম্পানি সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো, কারণ অনেকেই জিও সিম ইউজ করো বা রিলায়েন্সের কোনো না কোনো সার্ভিস ইউজ করছো। প্রথমেই বলে রাখি যে পদের নাম, কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়া চলছে। তো এখানে প্রথমেই বলে রাখি যে পদ যেটা রয়েছে সেটা হচ্ছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের পদ রয়েছে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ মানে হচ্ছে ঘরে বসেই এই ধরনের কাজ হয়ে থাকে, যেটা ফোন দিয়ে তোমরা করতে পারবে, বাড়িতে বসে কাস্টমারকে সার্ভিস দেওয়া। ওই যে বললাম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের কি হচ্ছে প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কাস্টমার সার্ভিসের প্রয়োজন পড়ে। কাস্টমারদের ফিডব্যাক, কাস্টমারদের প্রবলেম যে রয়েছে সেটা সলিউশন করে দেয়া, তার জন্য কিন্তু এই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের প্রয়োজন পড়ে। তারই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে। একাধিক পোস্টে কিন্তু নিয়োগ রয়েছে একাধিক ইন্ডাস্ট্রিতে, যেটা রিলায়েন্সের আন্ডারে পড়ে। ঠিক আছে, এবার যদি বলি কাজের ধরন কি, ওয়ার্ক ফ্রম হোম জব, মানে যেটা বললাম এই কাজটা তোমরা বাড়ি বসেই করতে পারবে। ঠিক আছে, বাড়ি বসে করতে পারবে, কোনো সমস্যা নেই। একই সাথে ফুল টাইম জব, এটা কোনো পার্ট টাইম জব না, ফুল টাইম জব। ঠিক আছে, ফুল টাইম জব, একটা নির্দিষ্ট সময় থাকবে, সেটা ইভিনিং হতে পারে, ডে হতে পারে, কিংবা নাইট হতে পারে। যে শিফটে তোমরা প্রায় মোটামুটি টাইম থাকে যেটা, সেটা আর তোমার হচ্ছে 7 থেকে 8 ঘন্টা কিন্তু ডিউটি হয় ফুল টাইম, যেটা বাড়িতে বসেই তোমরা করবে। ঠিক আছে, যেটার জন্য তোমরা একাধিক সুবিধা তো পাবেই। এবার এখানে বলে রাখি যে কারা আবেদন করতে পারবে। এখানে বলে রাখি যারা ফ্রেশার্স রয়েছে তারা আবেদন করতে পারবে, যারা অভিজ্ঞতা যাদের রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে যাদের, তারা তো আবেদন করতেই পারবে। একই সাথে ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। যারা গৃহিণী অর্থাৎ হাউস ওয়াইফ রয়েছে, বাড়িতে বসে কাজ করতে চায়, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারছো। একই সাথে অবসরপ্রাপ্ত যে ব্যক্তিরা রয়েছে, রিটায়ার পার্সন যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তুমি মেল হও কিংবা ফিমেল হও, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এখানে বুঝতেই পারলে যে প্রত্যেকে এলিজিবল আবেদন করার জন্য। ঠিক আছে, এবার এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে যোগ্যতার কি প্রয়োজন। তোমরা অনেকেই বলবে যে গ্র্যাজুয়েশন লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে। না, এখানে কিন্তু তোমাদের ন্যূনতম 8ম শ্রেণীর পাস হতে হবে, হলেই আবেদন করতে পারবে। মানে 8 পাস করা দরকার। 8 পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা 10 পাস করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন করেছো অ্যাপ্লাই করতে পারবে। এখানে 10 পাস থাকলে, 8 পাস থাকলে ন্যূনতম এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে 8 পাস। আর বেসিক কম্পিউটার নলেজ তোমাকে জানতে হবে। এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, মানে এটা তোমরা মোটামুটি জানো। যারা জানো না সেক্ষেত্রেও অসুবিধা নেই, তোমাদের কিন্তু ট্রেনিং প্রোভাইড করবে কোম্পানির তরফ থেকে, ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে। মানে 8 পাস থাকলেই তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করো। এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি যে বড় যে চ্যানেলটি, সেটাই একটা স্ট্রাইক আসার জন্য একটু রিচ ডাউন হয়েছে, যার কারণে প্রত্যেকের মাঝে ভিডিওটা যাচ্ছে না। সেই কারণে দ্বিতীয় একটি চ্যানেল খুলেছি তোমাদের জন্য, তোমরা যাতে সমস্ত অথেন্টিক তথ্য দিতে পারো। কারণ পশ্চিমবঙ্গের বুকে
প্রথম চ্যানেল আমাদের লাইভ গুরু বাংলা, সেই চ্যানেলে এখন স্ট্রাইক এসছে, একটু সমস্যা হচ্ছে কি কারণ বৃত্তান্ত পরে কোনো এক সময় বলবো। যাই হোক, যে এই চ্যানেলটা নতুন তোমাদের জন্যই, যাতে অথেন্টিক জেনুইন তথ্য তোমরা পেতে পারো, ও কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের কাছে অনুরোধ, কারণ প্রচুর পরিশ্রম করছি তোমাদের জন্য, রিসার্চ করছি। এখানে দেখো কাজের সময় ও সুবিধা, দেখো সপ্তাহে 5 দিন তোমার কিন্তু ডিউটি থাকবে, 5 দিন কাজ থাকবে, এবং ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার থাকবে। এরকম থাকবে যে তুমি কাজটা করে দিতে, কিছু কাজ রয়েছে যেখানে ফ্লেক্সিবল আওয়ার থাকবে, ঠিক আছে। তারপরে মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধাও এখানে কিন্তু দিচ্ছে কোম্পানি, মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা দিচ্ছে। ফ্লেক্সিবল আওয়ার, ধরো তুমি নাইটে কাজ করতে যাও কোনো সমস্যা নেই, যদি শিফট ফাঁকা থাকে তারা দিয়ে দেবে, ডেতে করতে যাও কোনো সমস্যা নেই। এবং 7 দিন যে রয়েছে সপ্তাহে, 7 দিনের মধ্যে 5 দিন কাজ করতে হবে, 2 দিন ছুটি। বুঝতেই পারছো ভালো একটা জব। তোমরাও অনেকে দেখেছো, রিলায়েন্স টেলিকম যারা সিম ইউজ করো তোমরা দেখেছো, অনেক সময় কল আসছে রিপ্রেজেন্টেটিভের, আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, এই ধরনের সার্ভিসই, এই ধরনের কাজই কিন্তু তোমাদের করতে হবে। এরপর বলে রাখি যে ভাষা জ্ঞান, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি ইংলিশ জানি না, ইংলিশ ভালো করে বলতে পারি না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ইংলিশ ভালো জানো না কোনো সমস্যা নেই, বাংলাকে এখানে বেশি গুরুত্ব জানতেই হবে এরকম একটা বিষয়, কারণ বাংলায় কলকাতায় নিয়োগ হচ্ছে, কলকাতায় নিয়োগ হচ্ছে, সেই কারণে কিন্তু বাংলাটা ম্যান্ডেটারি, বাংলাটা তোমাদের জানতেই হবে। দ্বিতীয় হচ্ছে হিন্দি, হিন্দি যদি মোটামুটি ফ্লুয়েন্ট থাকো, বলতে পারো, সেক্ষেত্রেও ভালো একটা দিক, বাংলা কিন্তু জানতেই হবে। দ্বিতীয় হচ্ছে ইংরাজি অ্যাভারেজ, মানে ওয়েল অ্যান্ড গুড, এখানে মানে ইংরাজি খুব ভালো করে জানতে হবে, ফ্লুয়েন্ট লাগবে সেরকম ব্যাপার না, ইংরাজি পড়তে পারলেই হবে। ঠিক আছে। তারপরে রয়েছে কাজের দায়িত্ব, কাজের দায়িত্ব কি, কোম্পানি নিয়ম অনুযায়ী কাস্টমারদের হ্যান্ডেল করা, কোম্পানি যেটা বলবে সেই অনুযায়ী কাস্টমারদের 1 to 1 কল করতে হবে, 1 to 1 কল করতে হবে তোমাদের, এবং কাস্টমারদের কল করা এবং কল রিসিভ করাই তোমার মেন কাজ, মানে কাস্টমারদের সঙ্গে কথা বলা, এবং তার কোম্পানি বলে দেবে এই সার্ভিসের ব্যাপারে বলো, বা এই সমস্যা আসলে কাস্টমারদের এটা বলো, সেটা কোম্পানি আগে শিখিয়ে পড়িয়ে নেবে, সেটাই কাজ। এবং প্রয়োজনীয় ট্রেনিংও দেবে কোম্পানির তরফ থেকে, মানে তুমি ধরো অনেকেই ভয় পাচ্ছ যে আমরা কাজ জানি না, আমি কোনোদিন কাজ করিনি, কি বলতে হবে কাস্টমারদের হ্যান্ডেলিং করতে জানি না, কোনো অসুবিধা নেই, তোমাদের সমস্তটাই শিখিয়ে পড়িয়ে নেবে, ঠিক আছে। কাজে কোনো রকম সমস্যা নেই। এই হচ্ছে তোমাদের রেসপন্সিবিলিটি, মোট কথা ফোনে কথা বলা। দ্বিতীয় হচ্ছে কাজের লোকেশনের কথা যদি বলি, কাজের লোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলেই নিয়োগ প্রক্রিয়া হবে, এবং এটা ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা দেখছো তারাও আবেদন করতে পারো যদি বাংলা ভাষা সঠিকভাবে জানো, কারণ এখানে ম্যান্ডেটারি কিন্তু বাংলা, অন্যান্য ভাষার ক্ষেত্রে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। এবং যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো, ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের বাইরেও আবেদন করতে পারো, কারণ এটা একটা রিমোট জব, ওয়ার্ক ফ্রম হোম জব, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এখানে আবেদন প্রক্রিয়া কি, দেখো অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন এই শেষ হয়ে যাবে কিন্তু 12ই মার্চ। তো এক্ষেত্রে আবেদন তোমরা করো অনলাইনে। কিভাবে আবেদন করবে সরাসরি আমি দেখিয়ে দিই, এটাই পাচ্ছ যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, এখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি জব রয়েছে, এলিজিবল কি হচ্ছে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স, কাস্টমার কেয়ার সার্ভিসে কাস্টমারদের মানে কাস্টমারদের কল হ্যান্ডেল করা, যেটা বললাম সেই সমস্ত ডিটেলস দেওয়া আছে, এবং 12ই মার্চ হচ্ছে লাস্ট ডেট। এবং এখানে দেখছো লোকেশন ওয়েস্ট বেঙ্গল, এবং 5 দিন সপ্তাহে জব করতে হবে, ওয়ার্ক ফ্রম হোম জব, অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে পারবে, এবং মেডিকেল ইন্স্যুরেন্স তোমাদের দেওয়া হবে এর সাথে, ফ্লেক্সিবল আওয়ারও দেওয়া রয়েছে, এবং রিলায়েন্সের লোগোও রয়েছে এখানে দেখতে পাচ্ছ। জাস্ট এখানে গিয়েই তোমরা কুইক অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করে নিতে পারো, দেখতে পাচ্ছ ও অনেক মানুষ অ্যাপ্লাইও অলরেডি করে ফেলেছে। তো এই লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, এখনই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এছাড়াও একাধিক এরকম জব নিয়ে আমি আলোচনা করেছি, এখানে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ।